10ই ডিসেম্বর ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিএইচআরসি বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর উপজেলা মহিলা শাখা ও ২২ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে বিএইচআরসি ২২ নং ওয়ার্ড কমিটির সহসভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশিদ, বিশেষ অতিথি কাজিমউদ্দিন প্রধান সাধারণ সম্পাদক বন্দর উপজেলা আওয়ামী লীগ, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদত হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব নূর হোসেন সাহেব, সভাপতি দড়ি সোনাকান্দা বৃহৎ পঞ্চায়েত কমিটি, নারায়ণগঞ্জ দক্ষিণ বাংলাদেশ মানবাধিকার কমিশন, অ্যাডভোকেট জাকারিয়া হাবিব, বিএইচআরসি বন্দর উপজেলা মহিলা শাখার সাধারণ সম্পাদক নাজমা আক্তার, আওয়ামী লীগ নেতা শহীদুল হাসান মৃধা। আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত ১৯, ২০, ২১ নং মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, আওয়ামী মহিলা নেত্রী হোসনে আরা, ডক্টর শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক দড়ি সোনাকান্দা বৃহৎ পঞ্চায়েত কমিটি, বিউটি বেগম যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা মহিলা শাখা, ২২ নং ওয়ার্ড সভাপতি মুজাহিদ সরকার জনি, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গাজী, কোষাধ্যক্ষ পাপ্পু সহ মিম নীল, বিএইচআরসি বন্দর উপজেলার সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ জসিম খন্দকার, মোহাম্মদ সুমন, মোহাম্মদ আলম, মোহাম্মদ রমজান প্রমুখ। রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ এম এ রশিদ মঞ্চে উপস্থিত আছেন। আপনাদের বন্দরের কৃতি সন্তান, যিনি সারা বাংলাদেশের শ্রমিকের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান, আমার প্রিয় অভিভাবক বন্দর উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজিমউদ্দিন প্রধান মঞ্চে উপস্থিত আছেন। আরেক বিশেষ অতিথি, যে মানুষটি ইতিমধ্যেই করোনা কাল থেকে এবং আগে থেকেই মানব সেবায় সবসময় নিয়োজিত থাকেন, মানুষের জন্য কাজ করে থাকেন, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, আমার সেজ মামা জনাব শাহাদত সাজু, সভাপতি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। বক্তব্য রেখে গেছেন অত্র এলাকার কৃতি সন্তান ডাক্তার শফিউল্লাহ আঙ্কেল, বক্তব্য দিয়ে গেছেন মানবাধিকার বিভিন্ন স্থলে বিভিন্ন নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, সামনে যারা বসে আছেন আমাদের মা বোনরা এবং আমাদের অত্র এলাকার সকল স্তরের সম্মানিত মানুষরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে যেই দিনে এই একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, যদিও অতীতে এই এলাকাতে এরকম আয়োজন করেছে বিভিন্ন সংগঠনের ব্যানারে, তো আমি আমার মহানগর স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি আজকে ওনাদের নাম বলতে পারলাম না। আমি বিশ্বাস করি যে মানবাধিকার সংগঠনগুলো যেই মা বোনটি সমস্যায় পড়বে বা যে কোনো মানুষ, যেমন মানবাধিকার সংগঠনের দায়িত্ব কি, কোনো মানুষ অসহায় অবস্থা হলো তার পাশে গিয়ে দাঁড়ানো, কেউ আইনের সহযোগিতা লাগবে তার পাশে গিয়ে দাঁড়াবে। কোনো একটি মা তার মেয়ে সন্তানকে স্বামীর ভাত খাওয়াতে পারছে না, সেই সুবাদে মানবাধিকারের সম্পূর্ণ মানবাধিকারের অধিষ্ঠ হবে, মানবাধিকারের কাছে যাবে। তো আমার অনুরোধ থাকবে, আপনারা যেই মুহূর্তে যেই সময়, আজকে আমরা সকলে অবগত আছি করোনা মহামারী আজকে সারা পৃথিবীর মানচিত্রে একটি ভয়াবহ অবস্থা হচ্ছে। এই ভয়াবহ অবস্থায় আজকে মানুষকে এখানে কম্বল দেওয়া হবে। যে কোনো মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন যে আজকে তুমি ভালো আছো, কিন্তু তোমার পাশের অবস্থান, পাশের সমাজের, পাশের বাড়ির লোকের অবস্থা থেকে তার খোঁজ খবর রাখার জন্য। তো আমরা তো রাজনীতি করি, রাজনীতি মানে মানুষকে সেবা করার জন্য, রাজনীতি মানে মানব কল্যাণের জন্য, রাজনীতি মানে মানুষের সুখে দুঃখে ভাগিদার হওয়া। তো আমি এখানে বিশ্বাস করি যে সকল অভিভাবকরা এসেছেন, স্থানীয় নেতৃবৃন্দরা এসেছেন, আমি আপনাদেরকে আহ্বান করবো, একটু পরে এশারের আজান দিব, আমরা নামাজ পড়তে যাব। আপনারা আপনাদের যুব সমাজে মানবাধিকারে যারা আজকে আয়োজন করেছেন, বিশেষ করে এই মানবাধিকারটা যাকে সভাপতিত্ব করছেন, আপনাদের এই ২০ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব দিচ্ছেন আমাদের খালেক সাহেব এবং উপস্থিত স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, আপনারা যারা মানবাধিকারে
আজকে এই সংগঠনটিকে আপনারা আগামী দিনে সামনে থেকে এগোতে চান, মনে রাখতে হবে মানুষের জন্য কাজ করতে হবে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা কাজ করলে এই অভিভাবকদের পাবেন, কারণ আজকে ওনারা প্রমাণ করে দিয়ে গেছেন যে আমরা আপনাদের পিছনে আছি, ইনশাল্লাহ থাকবো। সর্বোপরি মহামারী আরো ব্যাপক আকারে আসছে, আপনারা মহামারী কালে আমরা নিজেরা মাস্ক করবো, দশজনকে নামাজ পড়ার কথা বলবো। আর এই বিজয় দিবস উপলক্ষে আজকে আমি একটু বলতে চাই, কারণ এই এলাকাতে আমি জানি আমাদের আওয়ামী লীগের একটা সময় খুব খারাপ অবস্থা ছিল, যখন আমাদের অভিভাবকরা হাল করেছেন, আমরা আমাদের সন্তান হিসাবে এই এলাকায় কাজ করে যাচ্ছি। আজকে আওয়ামী লীগের অবস্থা আল্লাহর রহমতে সুসংগঠিত করছে, কিন্তু খেয়াল রাখতে হবে একটি আঘাত আসছে, কারণ এই আঘাতটা কিন্তু শুধু আওয়ামী লীগের উপরে নয়, এই আঘাতটা জাতির উপরে, বাংলার মাটি ও মানুষের উপরে। অতীতে অনেক সময় আমরা দেখেছি, একটা সময় বলা হয়েছে এদেশে যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে আল্লাহর মসজিদে আজান হবে না, এদেশে যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে আমাদের মাথায় টুপি থাকবে না, এদেশে যদি আমি স্বাধীনতার সময় আমি আমার মুরব্বীদের কাছে শুনেছি যদি স্বাধীনতার পক্ষে স্বাধীনতাকে ফাইট করতে যেত, যেমন আমাদের দেশে অনেক ফ্রিডম ফাইটার আছে, তারা বলছে যে ইসলামের বিরুদ্ধে যাওয়া, পাকিস্তানের বিরুদ্ধে ফাইট করলে ইসলামের বিরুদ্ধে যাওয়া, এরকম অনেক কথা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। এই রাস্তার কি অবস্থা ছিল আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই রাস্তার কি অবস্থা ছিল? আজকে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সরকারের উন্নয়ন হয়েছে। এক সময় বলা হতো, আমার সন্তানকে যখন আমরা বলতাম যে মা তোমার পড়ার টেবিলে যাও, একটা সময় বলা হতো মা পড়ার টেবিলে আমি কিভাবে যাবো, তখন তো বিদ্যুৎ নেই, মোছার যাবো। আজকে আপনারা খেয়াল করে দেখুন একটু, কারণ আমাদের মানুষের বিবেচনা আমরা অনেক সময় থেকে নাড়া দেই না, আমরা বক্তব্যের মাধ্যমে আমাদের অন্তরস্থল থেকে যা কথা আসে সেগুলো বলতে চাই। আর এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আমি জানি এখানে সর্বদলীয় লোকই আছেন, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে। আমি একটি রাস্তা পেয়েছি বলার জন্য, আল্লাহর অশেষ রহমত আমি বলতে পারছি। খেয়াল রাখতে হবে যে সমাজের জন্য কে উন্নয়ন করে, দেশের জন্য কে উন্নয়ন করে, দল যার যার দল শেষে করবেন, কিন্তু সত্যটা আমার বলতে হবে, ভালোটা আমার বলতে হবে। প্রিয় মানুষদের কাছে আমার দাবি থাকবে যে আপনারা যে অবস্থায় থাকেন না কেন, আজকে খেয়াল রাখতে হবে দেশে উন্নয়ন হয়েছে বিদ্যুৎ ক্ষেত্রে, দেশে উন্নয়ন হয়েছে শিল্প ক্ষেত্রে, দেশে উন্নয়ন হয়েছে কৃষি ক্ষেত্রে। আমাদের কিন্তু এখন মানুষরা অনেক সময় অনেক বিরোধিতা করেছে, করোনার কালে হাসিনা সরকার বুঝবে মানুষ না খেয়ে মরে যাবে। কই আমি আপনার কাছে একটু জানতে চাই, কোন মানুষকে আল্লাহর মতো না খেয়ে মরেছে? আজকের এই আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ছোট ভাই আব্দুল খালেক। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে যিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত, যেহেতু রাজনীতি করি রাজনৈতিক বক্তব্য চলে আসবে, রাজনৈতিক বক্তব্যই দিব। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের সময়, যখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর উপরে স্টিম রুলার চলছিল, ঠিক সেই সময় বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আজকের প্রধান অতিথি এবং বর্তমানে বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম সভাপতি। এবং আপনাদের যে চাওয়া পাওয়া ছিল যে রশিদ ভাইকে একটি ভালো জায়গায় আপনারা দেখতে চান, সেই বন্দর থানা বন্দর উপজেলা চেয়ারম্যান সর্বোপরি আমাদের সকলের রশিদ ভাই আজকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে যিনি সারা বাংলাদেশে শ্রমিকের কথা বলার কারণে কিছুদিন আগে যে জেলা বাংলাদেশ শ্রমিক লীগের কমিটি গঠিত হয়েছে, সেখানে এসে তাকে স্থান দেওয়া হয়েছে। আপনাদের বন্দর থানা আরেক কৃতি সন্তান, বন্দর থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক কাজীমুদ্দিন কাজিম ভাই উপস্থিত আছেন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি, যিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেছেন, অনবর্ষী বক্তা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জনাব জুয়েল হোসেন উপস্থিত আছেন। অত্র এলাকার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন নওশাদ উপস্থিত আছেন। আমার বন্ধু জাকারিয়া আহমেদ টাব্বু উপস্থিত আছেন। সোনাকান্দার পঞ্চায়েত কমিটি বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে মা ও বোনেরা ও ভাইয়েরা, আজকে যেহেতু এখানে দাওয়াত করা হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস, সেই মানবাধিকার দিবস মানবতার কথা বলে
আজকে স্বাধীনতার 46 বছর পরে বলতে হয় যে কোন মানবতার কথা বলবেন, যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মুজিবুর রহমানের ভাস্কর্য দিয়ে কটূক্তি করা হয়, যে শেখ মুজিবুর রহমান, যে বঙ্গবন্ধু আমার মানুষের স্বাধীনতার জন্য, বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্য জীবনে 55টি বছরের মধ্যে 13টি বছর তার যৌবনকালের 13টি বছর উনি জেলখানায় কাটিয়েছেন বাংলার মানুষের কথা বলতে গিয়ে, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলার লাল সবুজের পতাকার জন্য এবং পৃথিবীর বুকে একটি মানচিত্রের জন্য সেই বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে তারা কিন্তু বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে না, তারা কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলছে না। তারা দেখতে এসিড টেস্ট করতে চাচ্ছে, যে এসিড টেস্টের মাধ্যমে দেখতে চায় তারা যে স্বাধীনতার পক্ষের শক্তি নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি আছে বাংলাদেশের শক্তিশালী। আজকে যদি স্বাধীনতার বিপক্ষের শক্তি শক্তিশালী হয়, আগামী ফেব্রুয়ারি মাসে যে 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারি সেই বিধান আমরা ফুল দিতে পারবো না, সেই ফতোয়া তারা দিবেন। আগামী 16ই ডিসেম্বর যে স্বাধীনতার 50 বছর আমরা উদযাপন করবো, সেই স্বাধীনতা সেই বিজয় স্তম্ভে আমরা সেই স্মৃতিসৌধে আমরা ফুল দিতে পারবো না, সেই স্মৃতিসৌধে ভেঙে কথা বানার কথা তারা বলবে। তাই আপনাদের কাছে আমি আহ্বান রাখবো, যদি মানবতার কথা বলতে হয়, সেই বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরুদ্ধে যে কথা বলছে, যারা যে তথাকথিত মৌলানা, তথাকথিত সেই ধর্ম ব্যবসায়ী যারা 1913 সালের 5ই জানুয়ারি সেই শাপলা চত্বরে অপেক্ষা দিয়েছিল, সেদিন সেই আমাদের তৎকালীন বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ভাই তাদেরকে 1 ঘন্টার নোটিশে সেদিন তাদেরকে সেই শাপলা চত্বরে বিতাড়িত করেছিলেন এবং ল্যাব দিয়ে বিতাড়িত হয়েছিল। তেমনিভাবে আজকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কথা বলে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে, আজকে স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলে, বাংলাদেশের লাল সবুজের পতাকার বিরুদ্ধে যারা কথা বলে, সেই সকল অপশক্তির বিরুদ্ধে আপনারা একতার মধ্যে যারা শেখ হাসিনাকে শক্তিশালী করে বাংলাদেশকে যাতে আমরা 2041 সালের মধ্যে উচ্চ মধ্যমের দেশে পরিণত করতে পারি, সেইভাবে আপনারা কাজ করবেন এবং এই মানবাধিকার কমিশনের মাধ্যমে মানবতার পক্ষে কাজ করে জনগণের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে উন্নত শিখে নিয়ে যাবেন। এই আশা রেখে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মানবী মানুষের। এদিকে চাটান একজনে কাজ নিও, ভাই মোবাইলটা পিছনে আনেন। একে একে কাজ রেখা তারপরে দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। 72তম বিশ্ব মানবাধিকার দিবস 2020 ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শীতপত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মানবাধিকার কমিশনের সহসভাপতি জনাব আব্দুল খালেক, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বন্দর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বন্দর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশিদ ভাই। আজকের এই সভা মঞ্চে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের বিপ্লবী সভাপতি জনাব শাহাদাত হোসেন বিয়াস সাজু। আজকের এই সভা মঞ্চে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মোহাম্মদ জুয়েল হোসেন। উপস্থিত আছেন জরিসোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব রোশন ভাই সহ অত্র এলাকার নেতৃবৃন্দ। আরো উপস্থিত আছেন মানবাধিকার কমিশনের সকল নেতৃবৃন্দ। উপস্থিত আছেন অত্র এলাকার মা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মানবাধিকার কমিশন মানে
মানব সেবা করা, মানুষের সেবা করা। আজকে যারা এই কমিশনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু তাদের নিজের পকেটের পয়সা খরচ করে এখানে মানুষের সেবার জন্য তারা এগিয়ে এসেছে। এই সেবার মূল উদ্দেশ্য হল কোন লোক যদি অন্যায় করে, কোন লোক যদি অন্যের বিরুদ্ধে অত্যাচার করে, তাহলে এই মানব অধিকার কমিশন তাদের কাছে যদি বিচার দেওয়া হয় তারা সেই বিচারটা করবে। প্রয়োজন হলে আদালতে যাবে এবং এই কমিশনের মধ্যেও একগুলো রয়েছে এবং সব দলের লোক এই মানব কমিশনের মধ্যে থাকে। এখানে দল মত নির্বিশেষে সবার সাথে মিলিত হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তারা এই মানব অধিকার কাউন্সিলের লোকজন এই নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমি আশা করছি আপনারা যে সংগঠনটি করছেন যদি নিজের টাকা খরচ করে করেন তাও আপনাদের ভালো, কারণ আপনারা একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে গরিব দুঃখী মানুষকে সেবা করে যেতে পারবে। আমি আজকে এখানে দেখতে পাচ্ছি যে শীত বস্ত্র বিতরণ করা হবে তাদের মধ্যে দিয়ে, এটা কিন্তু তাদের নিজস্ব উদ্যোগ এবং তাদের নিজের পকেটের টাকা দিয়ে সে উদ্যোগ তারা করেছে এবং তারা সে গরিব দুঃখী মানুষের কাছে এগুলি পৌঁছায় দেবে। আমি তাই আজকে এই মানব অধিকার কাউন্সিলের নেতৃবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী সাথী ভাই বোনের আমার, আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মানুষের অধিকারের জন্য তার অর্ধেক জীবন জেলখানা কাটিয়েছে, আর অর্ধেক জীবন রাজনীতিভাবে কাটিয়েছিলেন। তার কোন লোক ভরসা তার ছিল না। তাই যদি থাকতো তাইলে উনি ওই পাকিস্তানের আমলে উনি প্রধানমন্ত্রী হতে পারতেন। কারাগারে গিয়ে ওনাকে যখন বারবার ওই কারাগার গিয়ে বারবার তাকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছিল, বলছিল তুমি পূর্ব পাকিস্তানের যুদ্ধ বন্ধ করো, তা না হলে তোমাকে ফাঁসি রচিত দিলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু তারপরে উনি বলেছিল আমি বাঙালি, আমি মুসলমান, আমি একবারে মরব, আমি মৃত্যুকে ভয় পাই না, আমার মৃত্যু হলে আমার লাশটাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, বাঙালি ভাইদের কাছে পাঠিয়ে দেবো। এই নেতা, মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ তার ভাস্কর্য নিয়ে কথা বলেছে। ভাস্কর্য তো আজকে স্থাপন হলে অনেক বছর আগে কি হয়েছে, আর শুধু বাংলাদেশে অনেক ভাস্কর্য কাদের স্থাপন হয় সেটা চিন্তা করতে হবে। আপনারা জানেন বিশ্বে যতগুলো মুসলমান রাষ্ট্র আছে প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে এই ভাস্কর্য রয়েছে। বিখ্যাত মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নেতা ছিলেন। আপনারা জানেন তাকে জাতিসংঘ তাদেরকে তার যে ভাষণ সে স্বীকৃতি দিয়েছে এবং বিশ্বের নেতা হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। আর একটু প্রয়োজন একজন যান ও চাচি সামনে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এই অসহায় শিক্ষকদের পাশে দাঁড়াবার। সুশৃঙ্খল ভাবে একে একে সে কবর নিয়ে যায়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ও কাসিমউদ্দিন চাচা এখন সম্পদ বিতরণ করছেন। ফলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ও শিউলি নৌসাদ কাউন্সিলর 19, 20 ও 21। মানবাধিকার 72তম দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে বক্তব্য আরম্ভ করছি। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আসলে লাঙ্গলবাসী তথা এই গরিব
সোনাকান্দার এলাকাবাসী মানবাধিকার নিয়ে এত চিন্তা করেন এবং মানবাধিকার উন্নয়নের জন্য আপনারা আজকে একত্রিত হয়েছেন, আমি এই জন্য আজকের যে সভার সভাপতি আব্দুল খালেক সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি মানবাধিকার উন্নয়নের জন্য এতগুলি মানুষকে একত্রিত করেছেন। আমরা দেখেছি যে অনেক সময় অতীতে একজন আমাদের বোন স্কুলে যেতে পারতেন না, লেখাপড়া করতে পারতেন না, আজকে আমার বোনেরা সামনে বসা আছেন। এটা কিন্তু একটা উন্নয়ন, ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা আরো ডেভেলপমেন্টে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় অন্যায় অধিকার হচ্ছে, তার প্রতিবাদ করার জন্য অ্যাকচুয়ালি আমরা আজকে সংঘবদ্ধ। আমাদেরকে সহায়তার জন্য আজকে আমার প্রিয় বন্ধু শাহাদ হোসেন ভূঁইয়া সাজনু এসছেন এবং কাজীমুদ্দিন প্রধান ভাই, যিনি সাধারণ সম্পাদক বন্দর থানা উপজেলা আওয়ামী লীগের আছেন, এবং মোহাম্মদ জুয়েল হোসেন সভাপতি মহানগর স্বেচ্ছাসেবক লীগে আছেন, সহ সম্মানিত অতিথিবৃন্দরা এখানে আছেন। আমি আজকে সত্যি আনন্দিত যে মানবাধিকার উন্নয়নে যেই জোয়ার, যেই গতিধারা এগিয়ে আসছে, আমি আশা করি ছোট ছোট অন্যায় থেকে আমরা একেবারে বিন্দু অন্যায় পর্যন্ত নির্মূল করে একসময় যেতে পারবো। এখন আমি সবাইকে একটু বলতে চাই যে আসলে মানবাধিকার নিয়ে আমাদের মধ্যে অনেক প্রস্তুতি থাকে যে মানবাধিকার আসলে বিষয়টা কি। মানবাধিকার মূল বিষয়টা হচ্ছে একজন মানুষের বেঁচে থাকার জন্য আমার যে সকল অধিকার থাকলে আমি বাঁচতে পারবো, সেই অধিকারগুলিকে আমাকে দিতে হবে। এই জাতীয় অধিকার নিয়ে পৃথিবীতে 10 ডিসেম্বর 1948 সালে 25টি মানবাধিকার শনাক্ত করা হয়। এই 25টি মানবাধিকারের মধ্যে 18টি মানবাধিকার আমাদের বাংলাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটাকে আমরা বলি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয়, প্রশাসন আপনাকে যথাসময় সহায়তা করবে এবং পাশাপাশি আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করছি, আমাদের কাছে যদি আপনারা সংবাদ দেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। পাশাপাশি আজকে যারা এই যে সরকার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন, ওনারা এখানে বসে আছেন কেন? ওনারা একটা জিনিস মেসেজ আপনারা দিতে চান যে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে দাঁড়ায়, তাদের কাছে আসুন, তারা এই সমস্যার সমাধান করতে পারবে। বাসায় বসে থাকলে কিন্তু সমাধান হবে না, আওয়াজ তুলতে হবে। আওয়াজ তুললে আমি জানবো, আওয়াজ তুললে আপনি জানবেন, আওয়াজ তুলে মহল্লা জানবে, আওয়াজ তুলে দেশ জানবে। আমরা দেখেছি বিভিন্ন হত্যাকাণ্ডের মধ্যে দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আওয়াজ তুলে যখন চলে এসছে জায়গা মতন, তখন কিন্তু আন্দোলন হয়ে গেছে। বাসায় বসে থাকলে চলবে না। সবাইকে অনুরোধ করবো আজকে মানবাধিকার দিবসে যে কোথাও যদি আপনাদের অধিকার বিষয় লঙ্ঘিত হয়, দয়া করে আওয়াজ তুলবেন। এবং এই বক্তব্যটা দিয়েই আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অ্যাডভোকেট কাজল আরিফ সাহেবকে। আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এম এ রশিদ ভাই, চেয়ারম্যান বঙ্গল উপজেলা। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কাজীমুদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক বন্দর উপজেলা আওয়ামী লীগ। তারপরে এখানে আরো উপস্থিত আছেন শাহাদত হোসেন ভূঁইয়া সাজনু, সভাপতি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। প্রধান আলোচক মোহাম্মদ জুয়েল প্রথম আগে আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন। সভাপতিত্ব করবেন আব্দুল খালেক, সহসভাপতি বাংলাদেশ মানব অধিকার কমিশন। আজকের এই অনুষ্ঠানটি মানব অধিকার কমিশন এই অনুষ্ঠানটি এখানে এই জন্য এই আলোচনা এবং এখানে শীত বস্ত্র বিতরণ করবে। অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি আমাদের প্রান্তীয় চাচা বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ সাহেব, উপজেলা চেয়ারম্যান এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কাজীমুদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক বন্দর উপজেলা আওয়ামী লীগ, এবং আরো উপস্থিত আছেন শাহাদত হোসেন ভূঁইয়া সাজনু, সভাপতি মহানগর যুবলীগ, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমার খুব প্রিয় কাছের মানুষ, আমার নেতা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন জুয়েল ভাই,
এবং উপস্থিত বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মঞ্চের সবাই, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতিত্বের সবাইকে আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর উপজেলা মহিলা শাখার সাধারণ সম্পাদক নাজমা আক্তার। আমাদের এই ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি সবার কাছে। মঞ্চে সবাই যারা এখানে উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের করোনার সময় সবাইকে সতর্ক থেকে সবাই সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে একটা মিটিং গেছে একটু আগে, বলার কথা ইয়ে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস 2020 আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ। সম্মানিত সভাপতি আব্দুল খালেক উপস্থিত আছেন আমাদের মাঝে, আপনাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় ভাই, যিনি সারা বাংলাদেশে বিকাশ গ্যাস শ্রমিক ফেডারেশনের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের কাজিন ভাই, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই আমার, আমি যাকে অত্যন্ত ভালোবাসি, খুবই ভালোবাসি। এটা বক্তৃতার জন্য নয়, সে আমার ছোট ভাই সাজনু। আমি তাকে অত্যন্ত আদর করি, আপন বাগিনার মতোই দেখি। আমার সেই জুয়েল উপস্থিত আছেন অনেক এখানে মানবাধিকার সংস্থার। আমি দেখলাম এখানে নাজমা আক্তার, সাধারণ সম্পাদক মানবাধিকার সংস্থার এই উপজেলা, এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিউটি বেগম সহ সমস্ত মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ, যাদেরকে শুধু সম্মান করা যায়, যাদেরকে শুধু ভালোবাসা যায়, যাদেরকে সমাজ শুধু সম্মানের জায়গা, সম্মানের চেয়ার যাদেরকে দিবে, সেই মানবাধিকার সংস্থার মানবাধিকার কমিশনের সমস্ত সদস্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনটা অত্যন্ত একটা মূল্যবান দিন, আমাদের জন্য নয়, সারা বিশ্বের জন্য। এই মানবাধিকার কমিশন শুধু বাংলাদেশেই এখানে হয়নি, সারা বিশ্বতে একটা মানবাধিকার কমিশন গঠিত হয়েছে মানুষের কথা বলার জন্য। আর একটু আগে একজন বক্তব্য দিয়েছেন জাকারিয়া ভাই, যে অত্যন্ত সুন্দরভাবে তার সাবলীল ভাষায় কথাগুলি বলেছেন, সেটা হলো আমার মৌলিক অধিকার। এক সময় দেখা যেত সারা বিশ্বে যখন মানুষ 1000 বছর আগে বস্ত্রহীন অবস্থায় থাকতেন, বস্ত্র ছিল না, তখন মানুষকে কিভাবে বস্ত্র পরানো যায়, মানুষকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, মানুষকে কিভাবে সমাজে প্রতিষ্ঠা করা যায়, মানুষকে কিভাবে ন্যায় বিচারের মধ্যে আনা যায়, তার জন্য মানুষ রিসার্চ করতে থাকবে। আস্তে আস্তে এই 1000 বছর আগে সেই সমাজ, দেশ, জাতি আস্তে আস্তে পাল্টিতে থাকলো। বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা জন্মগ্রহণ করলেন, তাদের আদেশ উপদেশ, বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানীগুণীরা সমাজকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজে ভালো রূপের স্থান প্রতিষ্ঠা করার জন্য, এই মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কিভাবে কাজ করা যায় তার জন্য রিসার্চ করা শুরু করলো। একদিন দেখা গেল আজকের যে পজিশন এখানে আমরা এসেছি, সেখানে বিগত দিনে অনেক মহা মনীষীদের
অনেক অবদান রয়েছে। এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধরে অনেক গুরুজনরা, অনেক মনীষীরা এই মানবের কল্যাণের জন্য কাজ করেছেন। আজকে আমরা মানবের বিরাট পরিষদের যারা আছি, আমরা মানুষের কল্যাণের কথা বলবো। কি কথা বলবো? আমাদের মৌলিক অধিকার কি কি আছে তা আমাদেরকে জানতে হবে। মানবের মৌলিক অধিকারগুলি আমরা প্রতিষ্ঠা করবো সমাজে। যেটা প্রতিষ্ঠা করার জন্য আপনারা খুব লক্ষ্য করে শুনবেন, যেটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন আপনাদের জন্য এই মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের অধিকার স্থাপন করার জন্য উনি কিন্তু বারবার জেলে গেছেন। উনি কিন্তু এই একত্রিশটা কিন্তু এমনি আসে নাই। যখন আমাদের এই মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠার জন্য গরিবসী করতে থাকলো আমাদের বিপক্ষ দল, তখন কিন্তু আমার নেতা, আপনার নেতা, এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন এই 1931 সনের সৃষ্টি হলো। আমরা কিন্তু আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের দাবিগুলি আদায় করার জন্য, মানব কল্যাণের জন্য সেদিন বঙ্গবন্ধু আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এই অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য। আমরা কিন্তু মানুষের কল্যাণের জন্য সেদিন আমরা কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম। তার নির্দেশে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে আজকে আমরা সেই দিনটি আজকে আমরা পালন করছি। আপনারা দেখেন, একটু আগে আমি একটা মিটিং করে আসলাম, আমি সেখানে ছিলাম। 1,000 লোকের সমাগম হয়েছিল সেখানে। কি হয়েছে? যে ব্যক্তি আপনাদের কল্যাণের জন্য, আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে আপনাদের জন্য বুকের রক্ত দিয়ে গেছেন, সেই লোকটা একটা ভাস্কর্য, মূর্তি না, একটা ভাস্কর্য প্রতিষ্ঠা করার হচ্ছে তার হাতটা ভেঙে দেওয়া হয়েছে, ভাস্কর্য ভেঙে দেওয়া প্রস্তুতি নিয়েছে এবং ভাস্কর্য হাতও ভেঙে দিয়েছে, পুষ্টি আছে। আমরা সচেতন ব্যক্তি, মানবাধিকার করি, আমরা সচেতন ব্যক্তি, বাংলাদেশের দুঃখী মানুষের কথা বলি, আমরা অত্যন্ত বুদ্ধিমান, দীপ্তমান লোক, আমরা মানুষের কল্যাণের কথা বলি। তাহলে এইটা কোন এটা কি মানবাধিকার লঙ্ঘন হয় নাই? আজকে আপনারা দেখেন, কামাল আতাতুর্ক তুরস্কের দিক নির্দেশক, সারা বিশ্বের মুসলমানদের একটা নেতা, সেই কামাল আতাতুর্কের মুক্তি ভাস্কর্য সেখানে কিন্তু স্টেজের মতো উঁচু হয়ে আছে আঙ্গুলি হেলনের মধ্যে। সে মুসলিম সম্প্রদায়ের আমাদের একটা নেতা কামাল আতাতুর্ক। সারা বিশ্বে সেই নেতাদের কেন প্রতিষ্ঠা করা হয়? প্রত্যেকটা মুসলমান দেশে আজকে আপনারা দেখবেন ভাস্কর্য প্রতিস্থাপন হয়েছে। কি জন্য হয়েছে? তাদের আদর্শকে স্মরণ রাখার জন্য, যুগ যুগ ধরে যাতে তার আদর্শকে ঠিকভাবে জনগণ স্মরণ রাখতে পারে, তার জন্য এই আদর্শ আইডিওলজিকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এখানে ভাস্কর্য স্থাপন করা হয়েছে সারা বিশ্বে।